নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, এই যে সেপ্টেম্বর মাস 2025 শুরু হয়ে গেছে, এই মাসেই কিন্তু পূজা। তো এই যে মাস কেমন থাকবে আপনারা যারা কর্কট রাশির মানুষ, এটাই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। পুজোর মাস আপনাদের জন্য, যারা কর্কট রাশির মানুষ তাদের জন্য কি নিয়ে আসতে চলেছে। তো দর্শক বন্ধু, আমি যেটা বলছি সেটা আপনার লগ্ন, আপনার যে চন্দ্র রাশির ওপর বেস করে বলছি। তো আমার লগ্ন রাশির ভিডিওগুলোকেও এর সঙ্গে আপনি একবার শুনে নেবেন, দুটোকে নিয়ে একটা সামঞ্জস্য তৈরি করে সেই অনুযায়ী নিজেকে বোঝবার চেষ্টা করবেন যে কেমন থাকতে পারে। আমি একটা ট্রেন্ডের পূর্বাভাস দিচ্ছি আপনাদের কাছে। দর্শক বন্ধু, আসা যাক মূল আলোচনায় আসার আগে জানিয়ে দিই, আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা, জন্মকুণ্ডলী আমাকে দেখিয়ে জ্যোতিষীয় প্রতিকার বা প্রতিবিধান জানতে চাইছেন, জ্যোতিষের যে কোনো বিষয়ের প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন সরাসরি এসে দেখা করব, সেটাও করতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে কিভাবে যোগাযোগ করতে হবে, অনলাইন সাপোর্ট কিভাবে পাবেন বা চেম্বারে এসে কিভাবে দেখা করবেন, সমস্ত কিছু আপনাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আসা যাক মূল আলোচনা 2025 সেপ্টেম্বর কর্কট রাশির মানুষদের কেমন কাটবে, সেই আলোচনাতে আপনার স্বাস্থ্যভাব কি বলছে, স্বাস্থ্য কেমন থাকবে। দর্শক বন্ধু, এই যে মাসটি 2025 সেপ্টেম্বর, স্বাস্থ্যের দিক থেকে আপনার সতর্ক থাকার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনার 12 নম্বর ঘরে থাকবেন। রাহু পুরো মাস জুড়ে আপনার 8ম ঘরে থাকবেন। মাসের শুরুতে সূর্য, বুধ এবং কেতু 2য় ঘরে একসাথে থাকবেন। তাই আপনাকে আপনার খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর রাখতে হবে, খান পানকে ঠিক রাখতে হবে। ভুলভাল খেলে কিন্তু বিপদ হওয়ার অনেক বড় সম্ভাবনা, এবং তার প্রভাব সরাসরি আপনার স্বাস্থ্যের ওপর এসে পড়বে। আপনার কোলেস্টেরল যাদের রয়েছে তাদের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, পেটের সমস্যায় আপনি ভুগতে পারেন। তো নানা রকম সমস্যা আপনাকে বিব্রত করতে পারে যদি আপনার দিনচর্যাকে, খান পানকে আপনি একটু এদিক ওদিক করে ফেলেন পুজোর মাসটিতে। আসা যাক আপনাদের কেরিয়ার কি বলছে পুজোর মাসে। কেরিয়ার অর্থাৎ আপনার কর্মক্ষেত্র, এই মাসটি কেরিয়ারের দিক থেকে বেশ অনুকূল হতে পারে। 10ম ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে 3য় ঘরে এবং 13 তারিখ থেকে 4র্থ ঘরে বসে 10ম ঘরকে দেখবেন। 6ষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি মহারাজ 12শ ঘরে অবস্থান করবেন। এর ফলে আপনি প্রচুর পরিশ্রম করবেন, এই মাসে কঠোর পরিশ্রম করবেন। আপনি হতে পারে আপনার কাজের সাথে যদি বিদেশের কোনো লিঙ্ক থাকে, প্রবাসের কোনো লিঙ্ক থাকে, তাহলে আপনি হয়তো কাজের কারণে বিদেশে বা প্রবাসে আপনাকে ভ্রমণ করতে হতে পারে। শনিদেব 9ম ঘরে অবস্থান করার কারণে আপনি কঠোর পরিশ্রম করবেন, মেহনত করবেন, এবং এই যে আপনার মেহনত, যা আগামী দিনে আপনার জন্য নিশ্চিতভাবে অত্যন্ত শুভফল নিয়ে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই মাসে আপনার সম্পর্ক বেশ ভালো থাকবে, আপনি তাদের পূর্ণ সমর্থন পাবেন। এই মাসটি ব্যবসায়িক যারা ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য বেশ ভালো। 7ম ঘরের অধিপতি শনিদেব পুরো মাস জুড়ে 9ম ঘরে অবস্থান করবেন, ফলে ব্যবসার ক্ষেত্রে আপনি ভাগ্যে সহায়তা পাবেন। ব্যবসার কারণে বিদেশি সূত্র থেকে লাভ হতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ থেকে লাভ হতে পারে, বিদেশি পণ্য থেকে লাভ হতে পারে। তো এই সমস্ত আমি কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছি। 13 তারিখ থেকে মঙ্গল 4র্থ ঘরে প্রবেশ করার পর তার দৃষ্টি 7ম ঘরে আসবে, ফলে তখন আবার দেখা যাবে যে আপনার ব্যবসায় বৃদ্ধি ঘটছে। তাহলে কি জানালো, ব্যবসায় যারা করছেন তাদের জন্য সময় ভালো থাকবে সেপ্টেম্বর 2025। আর্থিক পরিস্থিতি কি বলছে? আর্থিক অবস্থার দিক থেকে এই মাসটি আপনার জন্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে, তবে মাসের শুরুতে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তবেই পুরো মাসটি আপনি ভালো কাটাতে পারবেন। বৃহস্পতি পুরো মাস 12শ ঘরে বসে থাকার কারণে তিনি আপনার ব্যয়কে বাড়াতে থাকবেন। আপনার টাকা ধর্মীয় কোনো কাজে বা হাসপাতালজনিত কোনো চিকিৎসার কাজে কিন্তু খরচ হতে পারে। রাহু 8ম ঘরে বসে থাকার কারণে অপ্রত্যাশিত ব্যয় হবার প্রবল সম্ভাবনা, আপনাকে ঝামেলায় ফেলতে পারে এই ধরনের ব্যয়। সুতরাং সতর্ক থাকবেন, নতুন কোনো বিনিয়োগ, নিবেশ এই মাসে করবেন না। শনিদেব পুরো মাস জুড়ে 9ম ঘরে বসে 11শ ঘরকে দেখবেন, যার ফলে আপনার প্রচেষ্টা
এবং কঠোর পরিশ্রম আপনার আয়কে কিন্তু বৃদ্ধি করবে। মাসের শুরুতে দ্বিতীয় ঘরে সূর্য এবং বুধের অবস্থান করার কারণে আপনি অর্থ সঞ্চয়ে সফল হবেন। স্থাবর সম্পত্তি যেমন বাড়ি হোক, ফ্ল্যাট হোক, স্থাবর যেগুলো, সেই সম্পত্তি কিন্তু কেনারও যোগ রয়েছে। তো যারা চেষ্টা করছেন দেখা যাবে এই মাসে তারা সাফল্য পেয়ে গেছেন। আসা যাক আপনার প্রেম এবং বিবাহিত জীবন। যাদের জীবনে এখনো প্রেম আসেনি তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা যথেষ্ট। মাসের শুরুতে শুক্রের অবস্থান সম্পর্কে, শুক্রের যে অবস্থান সেটি কিন্তু আপনাদের ভালোবাসাদের সম্পর্ককে বাড়াতে সাহায্য করবে। বিবাহিতদের ক্ষেত্রে মাসের শুরুতে সপ্তম ঘরে থাকা শুক্র গ্রহের দৃষ্টি সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং রোমান্স বাড়িয়ে দেবে। সপ্তম ঘরের অধিপতি শনিদেব নবম ঘরে অবস্থান করবেন। হতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন, কোনো প্রবাসে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন, সম্ভাব্য ক্ষেত্রে বিদেশেও যেতে পারেন। এবার আসা যাক উপায় কী করবেন, কারণ অনেক কিছু ভালো থাকবে, অনেক কিছু ভালো হবে, ভালো মন্দ নির্ভর করবে আপনার কুণ্ডলিতে বিভিন্ন গ্রহের অবস্থানের ওপর। তারা যদি ভালো হয় তো আপনাকে ভালো ফল দেবে, ভালো না হলে তেমন ভালো ফল দিতে হবে না, কিন্তু আপনাকে ভালো ফল পেতে হবে। তাহলে উপায় কী করবেন? ভগবান শিবের চন্দ্রশেখর স্বরূপে ধ্যান করতে করতে প্রতি সোমবার রুদ্রাভিষেক করবেন। ভগবান শিবের চন্দ্রশেখর অর্থাৎ ভগবান শিব তিনি বিরাজমান, তার মস্তকে চন্দ্র রয়েছে। এই যে চন্দ্রমৌলি যে রূপ, চন্দ্রশেখরের রূপ, এই রূপের ধ্যান করতে করতে এই সেপ্টেম্বর মাসে প্রত্যেকটা সোমবার আপনি রুদ্রাভিষেক করবেন। এটা আপনার জন্য অতি মঙ্গলদায়ক হবে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি এই কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে তাহলে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ভিডিও আপনার আত্মীয়, বন্ধু, বান্ধব, স্বজনদের সাথে শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। দর্শক বন্ধু, আশা করি আপনাদের পুজো খুব ভালো কাটবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।